সচিবালয় অভিমুখে শিক্ষা ভবনের সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। কিছুক্ষণ আগে সচিবালয় অভিমুখে যাওয়ার সময় শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। এ সময় তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আদ্দিন সজীব। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আদ্দিন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে আমাদেরকে জানান। আপনি জানেন যে এখানে রাজু ভাস্কর্যের সামনে যে মুভমেন্ট হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে জড়ো হতে শুরু করেছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে একটা বড় মিছিল করে এসে রাজু ভাস্কর্যের সামনে এই আদিবাসীদের উপর হামলার যে ঘটনা, তারপরে এখানে শিক্ষার্থীরা এই অবস্থান নিয়েছে। এবং আপনি এর আগের যে খবরটা আপনারা জানেন যে সেটা হলো যে সচিবালয় অভিমুখে যাওয়ার সময় আদিবাসী শিক্ষার্থীরা তাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার সময় বেশ কিছু ঘটনা ঘটেছে এবং সেখানে আমরা যতটুকু খবর পেয়েছি এবং দেখেছি যে সেখানে পুলিশ বাধা দেয় এবং শিক্ষার্থীরা সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায় এবং সেটারও নিন্দা জানাচ্ছে এখানকার শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু শিক্ষার্থী এখানে দাবি জানাচ্ছে যে যারা এই অন্তর্বর্তী সরকার জনগণের সরকার, জনগণ সবাই জনগণ, সেই জায়গায় প্রাধান্য দিয়ে আদিবাসীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে তার দৃষ্টান্তমূলক যে বিচার সেটা যেন নিশ্চিত করা যায়। এখানে যেন কোনো অবস্থাতেই যেই হোক না কেন তার যেন সর্বোচ্চ বিচার হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে এনসিটিভির সামনে যে ঘটনাটি ঘটেছিল সেটাকে নেক্কারজনক বলে শিক্ষার্থীরা বারবারই তাগাদা দিচ্ছে যে কোনো অবস্থাতেই যেন কোনো টাল বাহানা না হয় এবং সর্বোচ্চ পর্যায়ে বিচার হয়। এবং সেই দাবিতে তারা কিন্তু এখানে এই মিছিল হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি এলাকায় সকাল থেকেই উত্তপ্ত ছিল। আমি একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা এই মুভমেন্টটা কন্টিনিউ করছিলেন, আসলে আপনাদের অবস্থাটা কি? আসল কথা কি, আমরা হচ্ছে গিয়ে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল হচ্ছে গিয়ে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছিলাম। তো ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি আমাদের যে আদিবাসীরা তারা হচ্ছে গিয়ে ইতিমধ্যে তারা তাদের মুভমেন্ট নিয়ে বের হয়েছিল অ্যান্ড তাদের উপর হচ্ছে গিয়ে আক্রমণ করা হয়, যার কারণে আমরা হচ্ছে গিয়ে তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য এখানে এসেছি। তো মূলত হচ্ছে গিয়ে আমাদের সকলের হচ্ছে গিয়ে যে জুলাই আন্দোলন, সেটাকে কেন্দ্র করে আমাদের সবার দাবি ছিল যে একটা বৈষম্যহীন সমাজের, বৈষম্যহীন বাংলাদেশের। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি যে না, এই বৈষম্যগুলো চলছে ও অবিরাম বিভিন্ন হচ্ছে কি প্রকারে হচ্ছে কি আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে কি ভেবে নিচ্ছি যে হয়তোবা একটা দল ভুল হলে আরেকটা দল হয়তোবা সঠিক, এমনটা না। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যেন এই যে আদিবাসীরা যারা, ওরা আমাদের ভাই, তারপর এই যে হিন্দু, এই যে আমরা যে একটা ট্যাগ লাগিয়ে দিই ক্ষুদ্র নৃগোষ্ঠী, আসলে এটা হচ্ছে কি তাদেরকে আমরা নিজেদের থেকে আলাদা করে দিচ্ছি, যেটা হচ্ছে কি খুবই অন্যায় একটা ব্যাপার। আমরা চেষ্টা করবো যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ যেন হচ্ছে গিয়ে বৈষম্যহীন হয়, প্রত্যেকটা মানুষ সমান হয়। পরিষ্কার মানে আপনারা চাচ্ছেন যে সবার যেন বিচার হয় এবং সুষ্ঠু বিচার হয়, যেন ঘটনার পুনরাবৃত্তি না হয়। শুনছিলেন যে শিক্ষার্থীরা যে অবস্থান নিয়েছিল, সাধারণ শিক্ষার্থীরাও এর মধ্যে রয়েছে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও এই বিষয়ে নিন্দা জানানো হয়েছে এবং যারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদেরও বিচারের দাবি জানানো হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এই বিষয়টি এখন সামনে আছে, অন্তর্বর্তী সরকারও গুরুত্ব দিচ্ছে। সব মিলিয়ে সবাই চাচ্ছে যেন কোনো অবস্থাতেই এখান থেকে টালবাহানা না হয়, অন্তত বিচারটা সুষ্ঠুভাবে হয়ে দৃষ্টান্ত স্থাপন হয়। তোহা। জি আদ্দিন, আপনাকে ধন্যবাদ।